অবিষপ্ত হেলমেট। রাতের নিস্তব্ধ বাইপাস, দুপাশে ঘন ঝোপঝাড়, দূরে একটা ট্রাকের হেডলাইটের আলো আবছা দেখা যাচ্ছে, আর ঠিক রাস্তার মাঝখানে পড়ে আছে একটা কুচকুচে কালো হেলমেট। আমরা অনেক সময় রাস্তায় পড়ে থাকা জিনিস কুড়িয়ে নিই, ভাবি কারো হয়তো অজান্তে পড়ে গেছে। আমরা ভাবি আমরা ভাগ্যবান, কিন্তু যদি সেই জিনিসটা আসলে কোনো মানুষের না হয়, যদি সেটা কোনো মালিকের জন্য নয় বরং তার পরবর্তী শিকারের জন্য অপেক্ষা করে থাকে। আজকের গল্প অভিশপ্ত হেলমেট। ভলিউম বাড়িয়ে নিন, লাইট নিভিয়ে দিন, কারণ এই গল্পটা শুধু শোনার নয়, অনুভব করার। অর্ণব সেন, বয়স 28, কলকাতার একটা নামী আইটি ফার্মে কাজ করে। এমনিতে শান্ত স্বভাবের ছেলে, কিন্তু বাইকের হ্যান্ডেল ধরলে অর্ণব বদলে যায়। স্পিড তার নেশা আর ওভারটেকিং তার প্যাশন। ওর বন্ধুদের হাজার বারণের উত্তরে ও একটাই কথা বলতো, আরে ধুর, আমার কিছু হবে না, আই এম আ প্রো রাইডার। সেদিনও অফিস থেকে ফিরতে ফিরতে রাত 12টা বেজে গেল। আকাশে মেঘের ঘন ঘটা, বৃষ্টি নামার আগের সেই অসহ্য গুমর ভ্যাপসা গরম। বাইপাস আজ অন্য দিনের চেয়েও বেশি ফাঁকা। হঠাৎ অর্ণবের বাইকটা একটা অদ্ভুত ঝাঁকুনি খেল। কোনো কারণ ছাড়াই হেডলাইটটা দুবার দপদপ করে নিভে গেল। অর্ণব রাস্তার ধারে বাইকটা দাঁড় করালো। ঠিক তখনই তার নজরে এলো জিনিসটা। রাস্তার সাদা দাগের ঠিক পাশে পড়ে আছে একটা ম্যাট ব্ল্যাক হেলমেট। অর্ণব অবাক হয়ে ওটা হাতে তুলে নিল। একদম নতুন, কোনো আঁচড় নেই, সাইডে একটা লাল স্টিকার লাগানো, রাইট টিল ডেথ। অর্ণব বিড়বিড় করে হাসল। ডার্ক হিউমার, দারুণ তো। সে জানত না এই হাসিটাই হতে চলেছে তার জীবনের শেষ নিশ্চিন্ত হাসি। হেলমেটটা মাথায় পড়ার সাথে সাথে অর্ণবের শিরদাঁড়া দিয়ে একটা হিমশীতল স্রোত বয়ে গেল। ভেতরে কেমন একটা অদ্ভুত গন্ধ, পোড়া টায়ার আর পচা মাংসের একটা মিশ্রণ। অর্ণব ভাবল হয়তো অনেকদিন পড়েছিল তাই। সে বাইক স্টার্ট দিল, কিন্তু এবার রাস্তাটা যেন চেনা যাচ্ছে না। স্ট্রিট লাইটগুলো অবিশ্বাস্যভাবে ঝাপসা, বাতাসটা হঠাৎ করে বরফ শীতল হয়ে গেছে। হঠাৎ অর্ণব থমকে গেল। হেলমেটের ভেতর থেকে একটা শব্দ আসছে, কারো নিঃশ্বাসের শব্দ। অর্ণব নিজের নিঃশ্বাস বন্ধ করল, দেখার জন্য শব্দটা ওর নিজের কিনা। না, শব্দটা থামল না, বরং আরো তীব্র হলো, একদম কানের কাছে। কেউ একজন যেন তপ্ত নিঃশ্বাস ফেলছে। ভয়ে অর্ণবের হাত কাঁপছে। সে রিয়ার ভিউ মিররে তাকাতেই তার রক্ত হিম হয়ে গেল। পেছনের সিটে একটা কালো আবায়ব বসে আছে, অস্পষ্ট ধোঁয়ার মতো। অর্ণব ঝট করে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো। কেউ নেই, শূন্য রাস্তা। আবার মিররে তাকাতেই এবার অবয়বটা স্পষ্ট, একটা মানুষের মাথা, কিন্তু তার চামড়া ঝলসে গেছে। চোখ দুটো মরা মাছের মতো সাদা, ঠোঁট নেই, শুধু মাড়ি দেখা যাচ্ছে। সেই বিভৎস মুখটা নড়ল। একটা ভাঙা কর্কশ কণ্ঠস্বর সরাসরি অর্ণবের মস্তিষ্কে প্রতিধ্বনিত হল, ফিরিয়ে দাও। অর্ণব দিশেহারা হয়ে বাইকের স্পিড বাড়িয়ে দিল, 80, 100, 120। পরের দিন সকালে খবরের কাগজের ভেতরের পাতায় একটা ছোট খবর, বাইপাসে বাইক দুর্ঘটনায় মৃত্যু, মৃত যুবকের নাম ঋত্বিক দত্ত। অর্ণব সেই খবরটা পড়ে স্তব্ধ হয়ে গেল। ঋত্বিক ছিল কলকাতার নাম করা স্টান্ট রাইডার। 1 সপ্তাহ আগে সে মারা গেছে। অর্ণব পাগলের মতো ইন্টারনেটে ঋত্বিকের শেষ লাইভ ভিডিওটা খুঁজতে লাগলো। ভিডিওতে দেখা যাচ্ছে ঋত্বিক 140 কিমি স্পিডে বাইক চালাচ্ছে, ও হাসছে, দর্শকদের চ্যালেঞ্জ দিচ্ছে। হঠাৎ ভিডিও শেষ হওয়ার ঠিক 1 সেকেন্ড আগে ক্যামেরায় ধরা পড়ল ঋত্বিকের ঠিক পেছনে একটা পোড়া মুখ বসে আছে, যে মুখটা ঋত্বিকের নিজের নয়। তদন্ত করতে গিয়ে অর্ণব আরও জানতে পারল গত 3 বছরে একই স্পটে 5 জন মারা গেছে। সবাই ছিল হাই স্পিড রাইডার, আর সবার পাশেই পাওয়া গিয়েছিল সেই একই কালো হেলমেট। অর্ণব বুঝতে পারল সে এক মরণ ফাঁদে পা দিয়েছে। সে হেলমেটটা পুড়িয়ে ফেলার চেষ্টা করল, কিন্তু আগুন যেন ওটাকে স্পর্শই করতে পারছে না। হাতুড়ি দিয়ে আঘাত করতেই তার চোখের সামনে ভেসে উঠল 10 বছর আগের এক বীভৎস দৃশ্য। প্রথম মালিক, যে অতিরিক্ত গতির নেশায় নিজের সাথে আরো কয়েকজনকে মেরে ফেলেছিল, এখন সেই আত্মা এই হেলমেটের মাধ্যমে নতুন শরীর খোঁজে। যে গতি ভালোবাসে সেই হেলমেটের পরবর্তী বাহন। অর্ণব ঠিক করল আজ রাতে সব শেষ করবে। সে আবার সেই রাস্তায় গেল। রাত ঠিক 12টা। হঠাৎ বাইকটা যেন প্রাণ পেল। অ্যাক্সিলারেটর নিজে থেকেই ঘুরে গেল, ব্রেক কাজ করছে না। মিররে তাকিয়ে অর্ণব দেখল এবার পেছনে একজন নয়, 3 জন বসে আছে। তাদের সবার চোখ ফাঁকা। তারা সবাই একসাথে চিৎকার করে বলছে, স্পিড, আরো স্পিড বাড়া। সামনে একটা বিশাল লরি। হেডলাইটের আলোয় অর্ণবের চোখ ধাঁধিয়ে গেল। একটা বিকট শব্দ, আর সব অন্ধকার।
পরদিন সকালে পুলিশ এসে দেখল অর্ণবের নিথর দেহ পড়ে আছে, বাইকটা চুরমার, আর কয়েক হাত দূরে একদম অক্ষত অবস্থায় পড়ে আছে একটা কালো হেলমেট। একটু পরেই সেখানে একটা ছোকরা ছেলে বাইক থামালো, হেলমেটটা কুড়িয়ে নিয়ে বলল, অরে সাবাস, একদম ব্র্যান্ড নিউ, রাইড টিল ডেথ, কুল ম্যান। হেলমেটটা পরার সময় সে শুনতে পেল না বাতাসের মধ্যে মিশে থাকা একটা ফিসফিসানি, চালাও, আরো জোরে চালাও। বন্ধুরা, রাস্তায় কোনো কিছু করিয়ে পাওয়ার আগে একবার ভাববেন, আপনার শখ যেন আপনার শেষ পরিণতি না হয়। সাবধানে থাকবেন। শুভরাত্রি।